আপনি নিজে, আমি এখানে কাউকে ভাই আপনি প্রশ্ন করছেন থেকে আপনি আপনি বলতেছি, আপনাকে আঘাত করতেছি না, যারা এই কথাগুলো বলে তাদের কথা বলছি আমি। খটকা তো লাগাই লাগবে, খটকা লাগাই মানে আলামত। আর যে লোকটা ইয়াকিন করে নিছে যে এটাই সত্যবাদ, তার মধ্যে সমস্যা, সে গোমরা। আপনার খটকা লাগাটা আপনি এখনো ইমানদারের কাতারে আছেন। যে মনে করে ফেলছে এটাই একমাত্র পথ, শরিয়া প্রতিষ্ঠার, ইসলাম প্রতিষ্ঠার পথ একমাত্র ওইটাই, তাদের ব্যাপারে আমাদের কোনো মতামত নাই। তারা যা পারে করুক, আল্লাহর সাথে ওরা মহামেলা বুঝে নেই, আমাদের তাদের উপরে কোনো জিম্মাদারিও নেই। জিম্মাদারি ওই ব্যক্তি যাকে সে গোমরা, তারা আবার সে গোমরা করতে চায়, তাকে আমি বলবো যে ভাই এটাও একটা পথ আছে। আজকে একজন বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছে, গিয়ে রাষ্ট্র কায়েম করছে, তারপরে জিহাদ করছে। তোমার প্রশ্নটা থাক, ওরা আপনি এখন বলেন, আপনার কথা শেষ করেন। আপনি এখন পথ চাচ্ছেন তো, অন্য কোনো পথ চাচ্ছেন? রাসূলুল্লাহ হ্যাঁ সঠিক পথ তো, রাসূলের জিন্দেগি আমাদের জন্য একমাত্র আদর্শ, এর বাইরে কোনো আদর্শ নাই। যেখানে পারতেছে যারা সেখানে যেতে, যেখানে এই মেহনত শুরু হয়েছে অলরেডি। ধরেন কোথাও যদি আমরা ধরেন এই পৃথিবীতে কোথাও নাই, কথার কথা বললাম, পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই, কিন্তু আপনার মেজাজে একজন আছে যে আপনি যেরকম আল্লাহ রাসূলের পূর্ণ শরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করছেন, ওরকম আরেকজন চাইতে আপনি দুজন একসাথে। এটা হচ্ছে কথা। আপনার কি মনে হয় পৃথিবীতে আল্লাহ তাআলা এরকম কাউকে রাখে নাই? বিশুদ্ধ সনদে হাদিসে, মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, লা তাজালু তাইফাতুম মিন, আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপরে লড়াই করতেই থাকবে, জিহাদ করতে থাকবে। কাতালা ইউকাতিলু, লড়াই, এখানে জিহাদের কথা বলে নাই, সরাসরি কুতিবা আলাইকুমুল কিতাল বলছে না, সে কিতাল শব্দ ব্যবহার করছে। আপনার মনে হচ্ছে যে পৃথিবীতে কোথাও নাই? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান আসদাকু, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী না, as-সাদিকুল মাসদুক, এর মধ্যে কোনো সন্দেহ আছে কারো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী? নাউযুবিল্লাহ, কাফেররা পর্যন্ত মিথ্যাবাদী বলতে পারে না। সেই রাসূল বলে গেছেন কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে লড়াই করতে থাকবে। আপনি বলতেছেন নাই কোথাও আল্লাহর শরিয়া বাস, আপনি রে বাইরে, আপনি কেন মনে করতেছেন আপনি হ্যাঁ ওই একটা দলের আমাকে যেতে হবে জাহান্নামী, তারা জাহান্নামী। হ্যাঁ খোঁজা তো, খুঁজে পাওয়া নিশ্চিত কঠিন। আপনার দুনিয়া পুরাটা বিসর্জন, জান মাল সম্পদ, সন্তান, বিবি, স্ত্রী, মা বাবা সবকে কুরবানি করে ওই হকের জন্য আপনাকে জান প্রাণ দিতে হবে, তাহলে না আপনি মুমিন ভাই। সাহাবায়ে কেরাম তাই তো করছেন। ওমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিক, বেলাল ইবনে আবি রাবাহ, খুবাইব, খাব্বাব, এরা কি করছে? কি করছে বলেন? হকের জন্য সব কুরবানি করছে না? মক্কাতে সমস্ত সম্পদ সব ছেড়ে মদিনাতে চলে আসছে না হকের জন্য? আপনি আমি কতটুকু ছাড়ছি? আজকে জুমার বাইরে আমি এগুলোই বলছি, তো সেগুলো বলছি না। হাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না বিল্লাহ, যে বললো আমি ঈমান আনছি আর তাকে ছেড়ে দেওয়া হবে, ওহুম লা ইফতানুন, অথচ তাকে পরীক্ষা করা হবে না। ওয়ালা কাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করেছেন তাদের পূর্ববর্তীদের। ওয়ালা ইয়ালামান কি, ওয়ালা ইয়ালামান্নাস সাদিকিন, তাই না? এবং সাদিকিন কারা এটা জেনে নিয়েছেন। আপনি মনে করছেন যে ঘরের মধ্যে খাবো, ঘুমাবো আর চাকরি করব, বউ বাচ্চার সাথে আনন্দে সচ্ছল থাকবো, জান্নাতে চলে যাব। আম হাসিবতুম, কি মনে করেছো, আন তাদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করে যাবা? এই যারা চিন্তা করে আছে তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, আম হাসিবতুম, কি মনে করেছো তুমি, আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তীদের কাছে যে সকল বিপদ আপদ এসেছিল তা তোমাদের কাছে এখনো আসে নাই। তারা কি জান্নাতে চলে যাবা? মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু, তারা অর্থ সংকটে ছিল, বিভিন্ন জালেমের জুলুমের অত্যাচারে নিজেদেরকে নিপতিত করেছিল, এমন অবস্থায় যে তাদের পা কম্পন হয়ে গেছে যে এখন পরাজিত হয়ে যাব। হাত্তা ইদাস্তাইআসার রুসুল ওয়া যান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু জাআহুম নাসরুনা, নবীরা পর্যন্ত, ইমানদাররা পর্যন্ত তাদের পা কম্পিত হয়ে গেছে। আর কত, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কত দূরে? এই পরিস্থিতিতে আপনি আছেন, এতখানি কোরবানি করছেন আপনি, আপনি বলছেন হক পথ খুঁজে পাচ্ছেন না। আপনি এটা খুঁজতে হবে, আছে, আমি হয়তো পাইনি, আপনি পান না, আমাদের খোঁজ থাকতে হবে। মেজাজ, রাসূলের ওই মেজাজটা রাখেন, আমি দিন চাই, হক চাই। হক কোনো ব্যক্তি, কোনো দল
যেখানে আছে সেখানে আমি যাব, আর যাকে ছাড়া দরকার তাকে ছাড়বো হকের জন্য। এই মেজাজ যখন আপনার আসবে, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার জন্য, আমার রাস্তা খোঁজার জন্য, হক দল খুঁজে বেড়ার জন্য যে মেহনত করে, লানাহদিয়ান্নাহুম, অবশ্যই দুইবার লা আর শেষে কি নুনে দাঁড়িয়ে আরবির ব্যাকরণের কথা বলতেছি, দুইটা শব্দ নিয়ে আসছেন কি অবশ্যই আমি তাকে রাস্তা দেখায় ছাড়বো। কে বলছেন এটা? জিম্মাদারি কার? আমার মেজাজটা চুরি করতে হবে। আমি হক চাই, আমি দল চাই না, ব্যক্তি চাই না, নেতা চাই না, কি চাই? হক চাই। আল্লাহ এটা চান আপনার থেকে। আপনি এই জায়গায় আসেন, দেখাই দিবে আপনার রাস্তা। আপনি কি মনে করছেন যে আপনি খুঁজে পাবেন না? দুনিয়ার কোন প্রেক্ষাপট না, ইসলামের প্রেক্ষাপট। তো সেটা কি বিএনপি পায়নি? এগুলা বিএনপি এরকম অত্যাচারের সম্মুখীন হয়নি? হ্যাঁ শোনেন, বিএনপি হয়নি? আপনি কি বলতেছেন? বিএনপি জামাতের চেয়ে বেশি নির্যাতিত হয়নি? না, ওর পরে মাদ্রাসা, কয় মাদ্রাসা নাই হয়? বিএনপি হয়নি? ওর আকিদাবাদ যাও, বিএনপি আপনার নির্যাতিত হয়নি? আপনি মনে হয় সত্যকে অস্বীকার করতেছেন। আচ্ছা হয়েছে, এটা মানছেন না? মুনাফিক তো সে মুনাফিক, ও তো বিএনপি না। বিএনপি যে তার কথা বলতেছেন, যে বিএনপি না, আপনি নিজেই বলতেছেন মুনাফিক, ও তো বিএনপি না, ও তো ভিন্ন কিছু। যে বিএনপি সে নির্যাতিত হয়েছে। যে ভাই আপনি আমার কথা, আপনি তো বললেন যে মুনাফিক সে হয়নি। যে বিএনপি মূলত বিএনপির আদর্শ ধারণ করছে সেই নির্যাতিত হয়েছে। তারা বাড়িতে থাকতে পারছে নির্বাচনের সময়, বা যে সময়গুলোতে না জামাত থাকতে পারে না, সেই সময় বিএনপির প্রকৃত বিএনপি ওরা বাড়িতে থাকতে পারছে? তাদের জেল জুলুম হয়েছে। তো ভাই বিএনপি হক দল, তাহলে সবাই আপনি বিএনপি হকের মানদণ্ড শুধু জুলুম, এটা কে বলছে আপনার? এইটা একটা আলামত, একটা কি আলামত। হকের মানদণ্ড কোরআন আর সুন্নাহ, জুলুম মনে করছেন আপনি, এতটুকুই মনে করে ফেললেন। এটা আলামত, এটা একটা, যে কোনো বনি ইসরাইল আপনার 1947 সাল পর্যন্ত গোটা পৃথিবীতে নির্যাতিত ছিল। মুসলমানের চেয়ে মুসলমান শান্তি ছিল। তো মনে হচ্ছে হক, তাহলে এখন সবাই চলেন ইহুদি হয়ে যায়। নাই, নাউজুবিল্লাহ। পৃথিবীর কোথাও স্থান পায় নাই বনি ইসরাইল, ইউরোপে স্থান পায় নাই, স্পেনে পায় নাই, কোথাও পায় নাই। এই ইহুদিরা 1947 সালে আসা এই ফিলিস্তিনে একটা জায়গায় জুলুম করে ঢুকছে। তো পৃথিবীতে ওরাই সত্যি। জুলুম যদি সত্যের মাপকাঠি হয়, তাহলে সবচেয়ে বড় হেদায়েত বা সত্যবাদী ব্যক্তি কি হবে? এই যে বনি ইসরাইল। কত বছর হবে না? বনি ইসরাইল হকের মাপকাঠি হবে না? ও তো মজলুম, তো ওরা মাজলুম হয়েছে কিনা এটা বড় কথা। দলিল যদি আপনি নিজে নিজে নেন, তাহলে তো আমাদের কিছু করার নাই। এখানে শোনেন, এখানে আচ্ছা এই যে আমি আপনাকে আর একটা কথা বলি, সেটা হলো যে জামাত ইসলাম যে পরিমাণ নির্যাতিত হয়েছে, এর চেয়ে যারা জিহাদের কথা বলে তারা বেশি নির্যাতিত হয়েছে না? এটা আপনি জানেন? জি, এটা মানে সেটা প্রকাশ করা কত মানুষকে বন্দুক যুদ্ধের নামে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। এটা জামাতের মানুষকে বেশি দিচ্ছে নাকি যারা জিহাদের কথা বলছে তাদেরকে বেশি দিচ্ছে? গুম কারা বেশি হয়েছে? তা আপনার সামনে তো দুটো মিসাল, উদাহরণ কয়টা? দুইটা। একটা হচ্ছে জামাত ইসলামের নির্যাতিত হওয়া শিবিরের, আর একটা হচ্ছে জিহাদ পন্থীদের নির্যাতিত হওয়া। তা আপনি জামাতকে আগায় দিলেন কেন? না, আপনি উদাহরণ তাকে তাদেরটা টানলেন, আপনি ওইটা তো টানতে পারতেন যে মুজাহিদরা বেশি নির্যাতিত হয়েছে, ওটা তো টানতে পারতেন। খেয়াল রাখতে হবে প্রচারের। আপনি প্রচারের উপরে দিন দিবেন, প্রচারের উপরে দিন দিবেন না থাকলে ভাই আপনার কাছে আসে নাই, আপনি নেন নাই, প্রচারের উপরে দিন নেবেন। আপনি এখন দাওয়াত পাইলেন তো, দিন নিতে হবে আপনার কোরআন সুন্নাত, প্রচারের উপরে দিন না। জামাত ইসলামের কষ্টের কথা সবাই জানছে দেখে জামাত ইসলাম মজলুম,
আর যাদের কষ্টের কথা কেউ জানে নাই তারা হক না, এই কথা কেন বললেন? কি বলা যাবে না। আজকে আমি একজনকে একটা ভিডিও দেখালাম, দেখেন পৃথিবীতে বর্তমানে এরা কারা আমি জানি না, এদের শুধু এই দেখেন কি বলতেছে এখানে, আপনি বুঝবেন না। কিছু বাচ্চা দেখেন কোথায় আছে, তাঁবুর মধ্যে, মরুভূমির মধ্যে তাঁবু, কোথায় আমি এটা জানি না। এখানে একটা সাংবাদিক যা বলতেছে আনা উনা মুসা আদাতিক, আমি তোমাদের সাহায্য করতে আসছি এখানে, আমি তোমাদের এখানে। আরে ছোট ছোট বাচ্চাগুলো দেখেন, ছোট ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা। আনতা কাযযাব, তুমি মিথ্যুক। আনা কাযযাব, আমি কেমন মিথ্যুক? বলতেছে তোমার তো হিজাব নাই। তাই তুমি হিজাবের অর্থ বোঝো? বাচ্চাদেরকে বলতেছে, আমি তো হিজাব পরে আসছি। তাই হিজাব হতে হবে কালো। কোথায়? মরুভূমির মধ্যে। গোটা পৃথিবী এদের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছে আর মারা যায়। ফ্রান্স বলছে এদের সকলকে, নারী পুরুষ শিশু বাচ্চা জবাই করে দেওয়া হোক, এরা বেঁচে থাকার অধিকার রাখে না। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, পৃথিবীর এমন কোন রাষ্ট্র পরাশক্তি নেই যাদের এরা হকের মানদণ্ড যদি আপনি তাহলে এরা হক, যাদের সমস্ত পুরুষকে হত্যা করে দেওয়া হয়েছে, একটা পুরুষ নাই, শুধু নারী আর বাচ্চা। খবর নাই আপনার কাছে দেখে আপনি আপনার চোখের সামনে যারা নির্যাতিত তাকে হক করে ফেলবেন, যদি আপনি হকের মানদণ্ড শুধু নির্যাতন হওয়া বোঝেন। এমন কোন পুরুষ, ওদের একজনেরও পুরুষ নাই বাড়িতে। সবগুলো মানুষ কোথায়? মরুভূমির মধ্যে, একদম মরুভূমির মধ্যে, যেখানে আপনার মানে লোকালয় থেকে অনেক দূর, যেখানে পানি নাই, ওখানে শুধুমাত্র ওই পুরুষগুলোর বিবি আর বাচ্চাগুলো ওখানে পড়ে আছে বছরের পর বছর, বছরের পর বছর এই বাচ্চাগুলো। এরপরেও দেখেন ইমানের টেস্টটা দেখেন, তার কাছে সাহায্য নিয়ে যাওয়া হয়েছে, বলছে তুমি তো কাযযাব, তোমার কাছে কিসের সাহায্য? তোমার কাছে কিসের সাহায্য? তুমি কি সাহায্য করো? তুমি তো কাযযাব, মিথ্যুক। মনে করছেন যে শুধু এরাই এটা মানায়, এটা কোনো হকের মানদণ্ড নয়। হকের মানদণ্ড হলো কোরআন সুন্নাহ। হ্যাঁ, এটা একটা আলামত। কারোর মধ্যে যদি নির্যাতন থাকে তাহলে বোঝা যায় যে এই লোকটা আর যার যে নির্যাতন করতেছে তার চেয়ে এই লোকটা হয়, মানে যে নির্যাতন করতেছে আর যে নির্যাতিত হচ্ছে দুজনের মধ্যে দোষ আর কম হতে পারে, এইটা একটা বিষয়। কিন্তু এই হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে একমাত্র হক, এইটা বলার সুযোগ, এটা মানদণ্ড নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানদণ্ড দেখে দিয়ে গেছেন। রাসূল বলছেন, এই হাদিস যেটা আপনি বলতেছেন যে তুমি দেখো যারা, এটা রাসূল বলছেন। আসতে আসাদ রাসূল বলছেন যে মানে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন নবীরা, তারপরে তাদের যারা, তো আসতে পারে, কিন্তু এইটা না আসলে সে হক না, এরকম বলছেন। তারা ওমরের জীবনে কতবার জুলুমের, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খিলাফত প্রতিষ্ঠা করার পর ওনারা নির্যাতিত ছিলেন। তার মানে তখন যারা অন্য জায়গায় নির্যাতিত ছিল তারা হক ছিল, আর ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তো বাতিল হয়ে গেছেন। তাইলে হকের মানদণ্ড এটা নয় ভাই, এটাকে আপনি এটা এভাবে নিলে হবে না। যখন খিলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে তখন তার মুসলমানরা নির্যাতিত ছিল না। এরপরে মুসলমানদের দ্বারা তাদের হিসাবে যদি আপনি দেখেন নির্যাতিত হচ্ছিল না, অন্যরা ওদের ক্ষমতা চিনে নিচ্ছে। কি হ্যাঁ এই মুহূর্তে মানে আচ্ছা বুঝলাম হক প্রতিষ্ঠা করতে ওদের মারছে, ঠিক আছে, কিন্তু ওই মুহূর্তে মুসলমানরা কি নির্যাতিত ছিল? আবু বকরের যুগে, ওমরের যুগে বলতে পারেন? আচ্ছা, তাহলে এখন আমি তো যেখানে নির্যাতিত তারাই হক, ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানে তো নির্যাতন হচ্ছে না, তাহলে উনি বাতিল হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। উনি তো হক হয়নি, উনি তো নির্যাতিত হচ্ছে না। কারণ নির্যাতিত হওয়াটা যদি হকের মানদণ্ড হয়, আমার কাছে প্রশ্ন এটাই যে হকের মানদণ্ড একমাত্র শুধু নির্যাতিত হওয়া। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলমানরা মদিনা, মক্কা, সিরিয়া এই জায়গাগুলোতে একদম নিরাপদে ছিলেন, তার মানে এরা এখন গেছে, এরা আর হকের উপরে নাই। যারা এখন যে জায়গায় নির্যাতিত হচ্ছে ওরাই এখন হক আছে। এই বিষয়টা কি এরকম? নিঃসন্দেহে আপনি এরকম মনে করেন না। তার মানে কি বোঝা গেল যে শুধুমাত্র নির্যাতিত হওয়াটাই হকের মানদণ্ড নয়, এটা একটা আলামত মাত্র। একটা আলামত পাইছেন হক হওয়ার, আরো 10টা আলামত পাওয়া যাচ্ছে না হক হওয়ার, তাহলে আমরা
যে বছরকে হুজুরের কাছে কেউ কোনো সরকারেরা কোনো কাফেররা বাধা দিচ্ছে না। আবার আর এক হুজুর এমন কথা বলতেছে যে হুজুর কোরআন থেকে কথা বলার কারণে তাকে বলছে এই হুজুর সরাও। তো তাহলে বলছে যে এই দুই হুজুরের মধ্যে একজন ভালো 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 মানুষ, কিন্তু এই লোকটা একমাত্র ভালো মানুষ বলতে পারেন না। একমাত্র ভালো। হ্যাঁ, এইটা আমাদের যা, আপনাকে আমি এই জায়গা থেকে সরাতে চাচ্ছি। এই দুইজনের মধ্যে এই লোকটা ভালো, কিন্তু ওই লোকের মধ্যে আরো 10টা ভুল থাকতে পারে। আপনি জামাত, বিএনপি, আওয়ামী লীগ এই 3 দলের মধ্যে নিশ্চিত জামাত ভালো মানুষ, একইনের সাথে আমি বলছি জামাত কি এই 3 গ্রুপের মধ্যে ভালো, কিন্তু জামাতই একমাত্র এই দেশে হক, এটা বলার সুযোগ নেই। আপনার তো আপনার দলিল দ্বারা আমরা এটা বুঝছিলাম যে আপনি এই জায়গায় সবচেয়ে নির্যাতন সহ্য হচ্ছে জামাত, তাহলে জামাতের কাছে যেতে হবে, এটাই। একটা কথা বলতেছি, বলো। সেটা হচ্ছে দেখেন মার্কিন দূতাবাসের সাথে জামাত বৈঠক করতেছে, সেই মার্কিন দূতাবাসে আবার গাজাতে আক্রমণের জন্য সাহায্য করতেছে, তাহলে গাজাতে এই জায়গায় বেশি মুসলিম হয়ে যাচ্ছে। তাহলে যে একটা হক দল মার্কিন দূতাবাসের সাথে ইয়ে করতেছে, এগুলো তো বললাম তো, ওইগুলো তো পরের মশলা। আপনি জামাতের 1000টা কারণ বের করবো যে ওরা বাতিল, এটা আমি বলতে পারবো। কয়টা? 1000টা কারণ বের করতে পারবো জামাত বাতিল। তাহলে এরা এখানে বঞ্চিত হচ্ছে, এক জায়গায় জুলুম হচ্ছে, বুঝলেন এক না? জায়গায় তাদের সাথে বৈঠক কিন্তু হচ্ছে। আপনি যে দলিল নিয়ে আসেন, আমি ওই দলিলটা খণ্ডন করতে চাচ্ছি যে নির্যাতিত হওয়াটাই একমাত্র কিনা হকের মানদণ্ড নয়, এটা বুঝতে হবে। আপনি বলেন সূরা তাহরিম, আমরা সূরা কি মুমতাহিনা আলোচনা করছি, আপনি আলোচনা থাকতে পারেন। কাফেরদেরকে সহযোগিতা করা, কাফেরদের সাথে সন্ধি করা কখন জায়েজ? যখন তারা আমাদের আর কাউকে, কোনো মুসলমানকে নির্যাতন করবে না, তখন জায়েজ। আর আগ পর্যন্ত তাদের সাথে কোনো বৈঠক চলবে না। আমেরিকার সাথে, আমেরিকার অ্যাম্বাসিতে যে কোনো মুসলমান চুক্তি করার অধিকার রাখে এখন, যেই আমেরিকা এখন গাজাতে বোমা ফেলতেছে, যেই আমেরিকা সিরিয়াতে বোমা ফেলতেছে, যেই আমেরিকা ইরাকে বোমা ফেলতেছে, যে আমেরিকা ইয়েমেনে আক্রমণ করতেছে, এই আমেরিকার সাথে আমাদের কোনো চুক্তি হতে পারে? তাদের সাথে আলোচনা হতে পারে? মানে গাজার ইস্যু বাদ দিয়ে কোনো আলোচনা হতে পারে? ইয়েমেনের ইস্যু বাদ দিয়ে আলোচনা হতে পারে? তো জামাত কীভাবে আমেরিকার অ্যাম্বাসিতে যায় আমাদের দেশ বাঁচানোর জন্য আলোচনা করে? ওর সাথে কোনো চুক্তি হবে না। আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, কারোর সাথে কোনো চুক্তি হবে না। এদের সাথে আগে এই কথায় আসতে হবে যে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান, কেন আপনি শুধু বাংলাদেশে মুসলমান? মুসলমান তো খালি বাংলাদেশ নাকি গোটা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষাৎ সবাই মুসলমান। তো একজন মুসলমানের হক নষ্ট করে আপনি মোল্লা ওমরের উপরে দ্বিতীয়বার আক্রমণ আমেরিকা কেন করছিল? একজন মুসলমানের জন্য। কয়জন মুসলমান? ওসামা বিন লাদেন। কি ওসামা বিন লাদেন আফগানিস্তানে কি করছিল? আশ্রয় নিয়েছিল শুধুমাত্র। আমেরিকা বলছে ছেড়ে দাও, মোল্লা ওমর বলছে ছাড়বো না। তুমি বিচার করতে চাচ্ছ, তুমি ওকে অপরাধী বলে মনে করো, তাহলে বিচার করো। তুমি তার ব্যাপারে যত অভিযোগ আসছে সেই অভিযোগগুলো প্রমাণ করো, আমি নিজে শাস্তি দেবো। যদি সে আসলে কি হয়, অপরাধী হয়, আমি বিচার করবো। বলছে না, আমি বিচার করবো, তুমি আমাকে ছেড়ে দাও নিঃশর্ত। বলছে আচ্ছা ঠিক আছে, আমি আর একটা ছাড় দিই, তুমি কোনো মুসলিম রাষ্ট্রের বিচার একটা ট্রাইব্যুনাল গঠন করো, কাতার, কুয়েত, সৌদি আরব অথবা অন্য যে কোনো রাষ্ট্রে, আমি সেখানে তাকে হস্তান্তর করবো। করে নাই। আমেরিকা নিঃশর্তভাবে আমাকে ওসামা বিন লাদেনকে হস্তান্তর করতে হবে, করো। মোল্লা বলছে করবো না। বলছে তোমার সমস্ত, তোমার রাষ্ট্র আমি ছিনিয়ে নেবো, তোমার সমস্ত মুজাহিদকে হত্যা করবো। মোল্লা আমার কি করছে? সকলকে কুরবানি দিব আমি, আমি আমার জান মাল, আমার সমস্ত সেনাবাহিনী কুরবানি হবে, তবে একজন মুমিনের রক্ত আমি হেফাজত করবো। এটার নাম নেই ইমান। আর আপনার আচ্ছা, এটা একটা ইসলামের চিন্তা। আর আরেক দল ওইদিকে কি হয় হোক গা, আগে বাংলাদেশ। কোন চিন্তাটা সহি বলে? কোনটা সঠিক? তাহলে আমরা এদেরকে কিভাবে অনুসরণ করতে পারি? এদের সাথে কিভাবে যুক্ত হতে পারি? ওদের প্রতি কিভাবে সমর্থন রাখতে পারি? আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে তো। ওই গাজার ওই ছোট বাচ্চাটা আল্লাহর সামনে আমাকে এই জন্য দাঁড় করাবে যে আমাদের উপরে আমেরিকা বোম্বিং করছিল, আর তোমরা আমেরিকার সাথে তোমাদের ভূখণ্ডে তথাকথিত ইসলাম প্রতিষ্ঠার জন্য চুক্তি করছিলাম। চলো আল্লাহর সামনে চলো, দাঁড় করাবে না? আপনার কি মনে হয়? কি মনে হয় তোমাদের? করাবে। গাজার মেয়েরা, ছোট ছোট বাচ্চারা এই কথা বলে নাই? আমেরিকার সাথে, আমেরিকায় বসবাস করে আমরা সুখে শান্তিতে থাকবো, আমেরিকার সাথে চুক্তি হবে, আর গাজাতে ওরা আক্রমণ করবে, ইয়ামানে আক্রমণ করতেছে। এখন ফিলহাল এই মুহূর্তে ইয়ামানে আক্রমণ হচ্ছে না, গাজাতে আক্রমণ হচ্ছে না, তো আমেরিকার সাথে কিসের সন্ধি? আমার এখানে তুমি একটু দেখো, আমরা এখানে ক্ষমতায় আসতো, আমরা একদম তোমাদের মতাদর্শ প্রতিষ্ঠা করবো, এখানে সঠিক গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করবো, এই কথা দাবি করে না জামাত ইসলাম? সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা দাবি করে না? জি অবশ্যই। এই যে আবার হিন্দু বৌদ্ধ পরিষদের সাথে ইয়ে করে, আবার কি শর্মা, ওটা সন্তোষ শর্মা, তাদের ওখানে যে বয়ানও করে,
ভারত আপনি আলোচনা শুনতেছেন যে আমাদের সাথে হিন্দুদের সম্পর্ক কি থাকবে, রাষ্ট্রীয় চিন্তার মধ্যে হিন্দু কিভাবে যুক্ত হতে পারে একজন মুসলিম রাষ্ট্রের চিন্তা করে যারা। যাই হোক ভাই, জামাতের বিষয়ে আমাদের কাছে এটা আলোচনার দরকার নেই। শিক্ষা ব্যবস্থা কথা বললে এটা তো আমাদের ফাঁকা কি বলো আমাদের শিক্ষা ব্যবস্থা না যায় তাহলে সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত রাষ্ট্র ক্ষমতা যারা আছে সব কিছু হবে নাস্তিকা। আমরা মুমিনেরা ওখান থেকে খারে পাই না, সব কিছু ওরাই হবে হলো বাংলাদেশের সমস্ত ক্ষমতা বদলে হলেন না, তারও কি হয়েছে তাই তাই কি হবে, তারপর কি হবে তাই কোন ফলাফলে আসে। আপনি এখন কি খুব সুখে আছেন? এখনো তো ডাক্তার এই কিছুটা ভালো থাকার জন্যই আপনি পুরো পৃথিবীতে এখনো নির্যাতিত হচ্ছেন। আপনি যদি নির্যাতনটাকে মেনে নিতেন আপনার কাছে আল্লাহর নুসরত আসতো। আপনি যখন হিজরত করতে পারতেন তখন জেহাদে নামতেন। আপনি বলেন কিছুটা ভালো থাকবো, দিন কিছু নিব আর কিছু দুনিয়া নিব, বাস ঠিক আছে, তো ঠিক আছে আল্লাহ কাছে তুমি ওরে নিয়েই থাক। আপনি তো শরীর দিন নিবেন না, তো আপনি মনে করেন না যে আপনাকে বলতেছি আমি, যারাই দলিলগুলো নিয়ে আসে তাদেরকে বলতেছি আমি যে আমি কিছু কাফের কুফরি করবো, ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাক আপাতত বাদ থাকুক, ওনার আদর্শ বাদ থাকুক, আপাতত আব্রাহাম লিঙ্কন থাকুক, তো অতটুকুতে আমাকে ইয়া করবে না, যতটুকুতে আমি রাসূলের আদর্শ নিয়ে আসি ততটুকু আমাকে নির্যাতন করবে। তো ওই ডাক্তার দেওয়ার কাম কি? আমার এমন ডাক্তার দরকার যে সর্বোচ্চ মানে 100% আল্লাহ রাসূলের দিনকে সামনে রাখবে। এই ডাক্তার তো কাম নেই। হ্যাঁ রাসূলের যুগে ছিল। ইসলাম সমঝোতার নাম না, ইসলাম মানার নাম, ইতাআতের নাম। কামনা থাকলে হবে না ভাই, বাস্তবায়ন জরুরি। আপনি ছেড়ে দিলে পাবেন, আর আপনি কুফরিও নিবেন ঈমানও নিবেন কোনোদিনও পাবেন না, বুঝলেন নাই? ছেড়ে দিলে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে আসছিলেন, আল্লাহ মক্কা দিয়ে দিছে। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যদি আবু জাহেলের সাথে একটু কি করতেন সমঝোতা, আবু জাহেল দাবি করছে না ছেড়ে দাও মূর্তিটাকে। আপনি সিরাত ক্লাসে ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল এসে বলছিল আপনি তো মূর্তিটা স্পর্শ করে দেবেন, আপনি মক্কার রাজা হয়ে যাবেন, আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে আপনার পায়ের তলে নিয়ে এসে দিব, সমস্ত সম্পদ আপনার পায়ের তলে নিয়ে এসে যাবো, আপনার আনুগত্য আমরা করবো, খালি মূর্তির প্রতি সমর্থন দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই সমর্থন নিয়েছিলেন নাকি মক্কা ছেড়ে দিয়েছিলেন আল্লাহর দ্বীনটা পূর্ণভাবে প্রতিষ্ঠিত করার জন্য? আমাদের সামনে রাসূলের সুন্নাহ আছে, আপনার সামনে কার সুন্নাহ আছে দেখেন, যে ছেড়ে দেওয়া। আজকে আমি ছেড়ে দিয়ে যতটুকু পারতেছি না আপাতত ডাক্তার হয়ে, আপাতত ইঞ্জিনিয়ার হোক, কুফরি করে হোক, শিরকি করে হোক, হারাম করে হোক, তাও ডাক্তার হওয়া লাগবে, তাও ইঞ্জিনিয়ার, তাও বিসিএস ক্যাডার হওয়া লাগবে, তাও ডিসি হওয়া লাগবে, এসপি হওয়া লাগবে। হারাম করে আপনি ডিসি হবেন আর আপনি মুমিনদের উপরে জুলুম করবেন না, এটা সম্ভব? একজন এসপি মুমিনের উপর জুলুম না করে থাকতে পারবে? আল্লাহর শরীয়ত আপনি মানে বুঝতে পারছেন না। যে ব্যক্তি ছেড়ে দিলে আপনি পাবেন, তখন আপনি নতুন কিছু আল্লাহর শরিয়াটা পাবেন। সমস্যাটা আপনার এটা হয়েছে, যখন বিকল্প থাকে বিকল্পের দিকে দৌড়ায়, আর যখন একটাই থাকে আর কিচ্ছু না আমাদের সামনে, তখন কি হবে বলেন? তখন ওটাই দরকার। আপনার কাছে আর কিচ্ছু নাই, একটা পথ, তখন আপনি পথে চলবেন না? মরে হোক বেঁচে হোক, আমাকে তো দেওয়ালে ঠেকে গেছে। আপনি এখন বলতেছেন ওটাও করা যায়, তো ঠিক আছে, অধিকাংশ মানুষ ওইদিকে ঝুঁকছে, এই জন্য আপনি হক রসুলের সুন্নাহটা সামনে নেয় আমাদের সামনে। রসুলের যে পথে শরিয়া আসছিল, দিন আসছিল, ওই পথটা আমাদের সামনে সবাই মেনে নিছে। আমরা যখন দাওয়াত দিব যে আসেন, ওই রাস্তাতে যায় না, এরাতেও তো যাওয়া যায়। তো আপনি ভাগ হয়ে গেলেন মুসলমান, বিভক্ত মুসলমানদেরকে আপনি আল্লাহ তাআলা দিন দিবেন। ওয়ালা তাফাররাকু, আল্লাহর কথা, আপনি শুরুতে তো বিভক্ত হয়ে গেছি। আমরা কল্যাণ খুঁজে পাই একমাত্র রাসূলের সুন্নাতে, এবং পৃথিবীতে এর নিজাম, এর হাজার উদাহরণ আছে। যারাই আল্লাহর রজ্জুকে, রাসূলের সুন্নাহকে পূর্ণরূপে আঁকড়ে ধরছে, আল্লাহ ওখানে নুসরত করছেন। বর্তমানে আফগানিস্তান একের পর এক কি হচ্ছে, তৈরি হচ্ছে, আবার যাচ্ছে, আল্লাহ রজ্জু ধরছে। কিন্তু আপনি দেখেন এই পদ্ধতিতে পৃথিবীর কোনো প্রান্তে এক দিনের জন্য আল্লাহর পূর্ণ শরিয়া বাস্তবায়ন করতে পারছে। এই মেহনতটাকে আজকে নতুন, এই গণতান্ত্রিক পদ্ধতিতে শরিয়া প্রতিষ্ঠা হওয়ার পদ্ধতিটা নতুন। আচ্ছা, এত বছর প্রায় 1935 সাল থেকে এই মেহনত চলতেছে, কোথাও একদিনের জন্য কেন পূর্ণ শরিয়া আসলো না? কেন আসলো না? কারণ ওটা আল্লাহ রসুলের পদ্ধতি নয় ভাই রে। আল্লাহ নুসরত ওখানে কেন আসবে? আল্লাহ রসুলের পদ্ধতিতে আফগানরা লড়ছে, আল্লাহ সেখানে কি দিয়েছিলেন? পূর্ণ শরিয়া দিয়েছিল। ইরাকিরা লড়ছিল, আল্লাহ ওখানে পূর্ণ শরিয়া দিয়েছিলেন। সিরিয়ানরা লড়ছিল, পূর্ণ শরিয়া দিয়েছিলেন। আপনার নজরে হয়তো আসে না, আপনি জানেন না, কিন্তু আল্লাহ দিয়েছিলেন।
ইয়ামানিরা লড়েছিল, পূর্ণ সরিয়ে দিয়েছিলেন। লিবিয়ানরা লড়েছিল, পূর্ণ সরিয়ে দিয়েছিলেন। মরক্কোনরা হাজারো ঘটনা আছে, হাজারো ঘটনা। আমি কটা শুনি, হাজারো ঘটনা আছে। আল্লাহ রসুলের সুন্নাতে মরক্কে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়েছিল, মালিতে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়েছিল, নাইজেরিয়াতে আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়েছিল। জানেন আপনি এগুলো ঘটনা জানা আছে, আপনার খবর আছে? আপনাকে ওই ভাইয়েরাই, যে ভাইয়েরা কয় যে এভাবে না এভাবে, ওরা আপনার সামনে থেকে এটা কি করেছে, লুকায় রাখছে, যাতে করে আপনি ওইদিকে না যান। কারণ ওটাই তো হকদান। আপনি তো হক প্রত্যাশী, হকের অন্বেষণকারী। আপনার সামনে যখন প্রকৃত হক স্পষ্ট হয়ে যাবে, তখন আপনি তো এই যে গোলমোলা মানে মিশ্রিত বাতিল এবং হকের কে মুআম্মার গাদ্দাফি তো বদমাইশ ছিল। মুআম্মার গাদ্দাফির পরে না ওখানে দিন প্রতিষ্ঠা হয়েছিল বাইরে। মুআম্মার গাদ্দাফি বদমাইশ ছিল, ইহুদিদের এজেন্ট ছিল, খবর আছে আপনার? কে সমস্যা কনসেপ্ট ক্লিয়ার না, এই জন্য সমস্যা। গাদ্দাফিকে আমরা আমাদের বীর মনে করি। গাদ্দাফি ভালো শাসক ছিল, কিন্তু মুসলমান ছিল, মানে মুসলমানের উন্নতি করেন। আল্লাহ শরীয়ত প্রতিষ্ঠা করছিল গাদ্দাফি, তো ওর সাথে আমাদের কি সম্পর্ক? ভালোটা ওইভাবে বিচার করতেছি না আমরা। আমাদের সামনে একমাত্র কোষ্ঠী পাথর কোরআন সুন্নাহ এবং সাহাবাদের জীবনী, এটা দিয়ে যাকে পাবো তাকে আমরা মানবো, তাছাড়া মানবো শেষ। আমাদের সামনে মুহাজ্জাতুন বাইদা, একদম সুস্পষ্ট রাস্তায় আমাদেরকে রেখে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো অস্পষ্টতা রাখেন না, বুঝলেন না? যে একজন এসে আমাদেরকে ভুলভাল বুঝাই ফেললো, আমরা হা ঠিক আছে, তুমি ঠিক আছে, এই কথা বলার সুযোগ নাই আমাদের সামনে। একদম সুস্পষ্ট রাস্তায় রেখে গেছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুযোগ নেই আমরা কিছু করতে। আপনি বলবেন যে জামাত ইসলাম তো মানে চেষ্টা করতেছে, আল্লাহ তুমি তো কিছুই করতেছে না, কিছু করতেছে না, কিন্তু এই কথা বলতেছি আমরা, করলে রসুলের পদ্ধতিতে করবো, না করলে আল্লাহ করবে আল্লাহ পারতেছি না, মাফ করে দেন। এটা বলবো না যে আল্লাহ আমি ভুল করছে, মাফ করে দেন। আল্লাহ কবি তো কে করে গেছে, যেটা হারাম তো আমি করছি, আমার দিন প্রতিষ্ঠার জন্য হারাম করতোই। জামাত ইসলাম কি বলছে যে আমরা ক্ষমতায় আসলে নারীদের ক্ষমতায়ন কত পার্সেন্ট? পূর্ণরূপে আমরা সেটা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় আসে নারীদের ক্ষমতায়ন করেছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। তো আপনি কোন ইসলামের কথা বলেন? আমরা ক্ষমতায় আসলে ভারত আরো কত কত, সেদিন এসে দেখলাম, আল্লাহ মাফ করে দেন। আমি কারো সমালোচনা করি, জামাত ইসলামের সমালোচনা আমাদের মাকসাদ না। কোনোদিনও সম্ভব না ভাই, ইতিহাস তো নাই, এই পদ্ধতিতে আল্লাহ শরীয়ত আসে নাই। তো ইতিহাস আছে, দিলার হোসেন ভালো মানুষ, উনি মুখলিস মানুষ, আমি মনে নিলাম, কিন্তু পদ্ধতিতে ভুল হওয়ার কারণে উনি কোনোদিনও পারবে না এটা। এই দিলার হোসেন সাহিদিরা এই শিবির যে পরিমাণ কুরবানি দিছে মানে রাষ্ট্রে যাওয়ার জন্য, এই কুরবানি যদি ওরা আল্লাহ রসুলের তরিকায় দিত, হতে পারতো আজকে বাংলা একটা ইসলামী মা, হতে পারত। কম কুরবানি দিছে শিবির, কম রক্ত দিছে, কম জেল খাটছে, কম টাকা খরচ করছে এর পিছনে, কিন্তু যদি করতো এটা রসুলের পদ্ধতিতে, হিজরত, ইমান, হিজরত, জিহাদ, এই তিন পদ্ধতি, এই তিনটা জিনিস সামনে রেখে হতে পারতো আজকে এখানে ইমান। আর কম সময় দিছে। পাকিস্তান আমল থেকে মেহনত করতেছে ওরা, হ্যাঁ, পাকিস্তান আমল থেকে মেহনত করতেছে। পাকিস্তান আমল থেকে মেহনত করার পরেও একদিনের জন্য চলে হাত কাটতে পারছে শিবির। কিন্তু আপনারা যান সিরিয়াতে যান, ইরাকে যান, একদিনের জন্য আসলে একদিন হাত কাটছে ওরা। একদিনের জন্য আসলে একদিনেই সমস্ত মানুষকে বোরকা পরায় ছাড়ছে, সমস্ত মানুষকে মসজিদে নিয়ে আসা ছাড়ছে। এটা হচ্ছে আল্লাহর শরীয়তের শক্তি। আপনি বলতেছেন পৃথিবীতে কোথাও নাই, খোঁজ নেন নাই না আপনি? জ্ঞান সীমিত, ইল্লা কলিল। কোরআনুল কারীমে আপনি শুধু কলিল শব্দ দিয়ে সার্চ করেন, বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, বিভিন্ন অ্যাপসে কলিল দিয়ে সার্চ করেন। আল্লাহ বলছেন যে হকপন্থী কি করবেন? 13 লোক, আপনার 3 লক্ষ আর 2 লক্ষ, কত 5 লক্ষ লোকের মধ্যে সক্রিয় লোকের মধ্যে 13 করতে দেবেন না। আপনি কতদিন রসুলের কত বছর লাগে? টাকা 2 লাখ কত কোন সালে তো 20 টাকা। আমি এক সময় ছাত্র শিবির করতাম, আমি ছাত্র আন্দোলন করতাম, হ্যাঁ ছাত্র আন্দোলন করতাম, জামাত করতে এক সময়।
তো কি হয়েছে? এটা ভাই আমাদের গুনাহ, আমরা তওবা করছি, আল্লাহ জীবনে করবো না। না বুঝে করছি। যদি না চিনেন তাইলে আজীবন ওটা কুমড়ার মধ্যে পড়ে থাকলে সব কিছু পাবেন। না বুঝে করছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, শেষ। এবং যারা এখনো বুঝতেছে তাদের বোঝানোর চেষ্টা করতেছি, এই তো। ওদের প্রতি কোনো সমর্থন, মায়া, মমতা, ভালোবাসা থাকা মানে আপনি কুফর শিরকের প্রতি মায়া ভালোবাসা থাকা। বারাআত করতে হবে আপনাকে। আমরা এটা আলোচনা করতেছি, আপনি বুঝলে বুঝবেন। প্রত্যেকটা তাফসিরে এই কথাগুলোই বলতেছি, কুফর থেকে, কুফর এবং মুশরিক থেকে, কাফের থেকে, শিরক এবং মুশরিক থেকে, বেদাত এবং মুবতাদি থেকে আপনাকে মুক্ত হতে হবে। ওখানে শিরক আছে, বিএনপির মধ্যে শিরক থাকলে জামাতের মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে শিরক থাকলে জামাতের মধ্যে আছে, চরমনায়ের মধ্যে শিরক আছে, মামুনুল হক সাহেবের দলের মধ্যে শিরক আছে। এটা মামুনুল হক সাহেব আমার ওস্তাদ, কি করা যায়? 8 নম্বর জামি মাদ্রাসার 8 নম্বর হুজুর আব্দুল হক আজাদ সাহেব আমার ওস্তাদ, সরাসরি ওনার কাছে তরজমাতুল কোরআন পড়ছি, ওনার কাছে আবু দাউদ শরীফ পড়ছি আমি। উনি আমার ওস্তাদ, চরমনায়ের আমার লিডার ছিলেন। ছাত্র আন্দোলনের সময় উনি আমাদের কি ছিলেন? আমি ওনাকে স্পষ্ট ওনার সাথে এই কথাগুলো নিয়ে আমার আলোচনা হয়েছে, বসছে একটা ওস্তাদের সাথে। ওস্তাদ বলছে, দেখ তুই যেটা বুঝতেছিস ওটাই থাক, আমি আমার বুঝতে থাকি, অসুবিধা নাই। ওস্তাদ আমাকে তো বোঝাতে পারে নাই যে তুই বাতিল, এই কথা তো বলে ওস্তাদ শেষ পর্যন্ত বলেন নাই তুই বাতিল। তুই বলছে তুই যেটা করতেছো এটা আজিমত, আমরা যেটা করতে চাচ্ছি সেটা রুখসত। এটা বুঝবা না, এটা ওস্তাদের ভাষায় ওস্তাদের কাছে থাকে। হ্যাঁ, আজিমাত রুখসত মানে এটা হচ্ছে মূল কাজ। তুই যেটার কথা বলিস সেটা কি মূল কাজ, এটা রাসূলের সুন্নাহ। আর আমরা যেটা করতেছি বাধ্য হয়ে করতেছি। আজকে আলোচনার মধ্যে এই কথাটা আমি বলছি, অনেকে দাবি করে আমরা বাধ্য হয়ে করতেছি। এই দাবিটা কতটুকু সত্য এটা আবার বিচার করার বিষয় আছে। আপনার কে বাধ্য করছে গণতন্ত্র করতে? কে বাধ্য করছে? আপনারা সবাই যদি গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত না হন তাহলে সবগুলো একদম জেলে ঢুকাবে? তো ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে আবি তালেব 3 বছর বন্ধু ছিলেন, তো সুন্নাহ কই আপনার কাছে? থাকলাম, জেলে আমাদের জান গেল। আবু হানিফার জেলে জান নাই? ইবনে তাইমিয়ার গেছে না? সারাক্সির গেছে না? তা আমার আপনার গেলে অসুবিধাটা কি? জেল বিক্রি করে নেই। ও এই সুন্নাহটা আছে নাকি ওখানে? ছবি তোলা সম্পর্কে কিছু বছর আগেই জানছিলাম, তো মানে নিজে নিজে কোন আর কি করে রাগ করতেছেন আপনি? হক থাকবে কিয়ামত পর্যন্ত, হক থাকবে। ইমানের যে আমাদের যে ঘাটতিটা, আমাদের বাস্তবতা আমাদের বাংলাদেশের ইসলাম লোকেরই নিঃসন্দেহে বাংলাদেশে পুরো পৃথিবীতে আছে। এই ঘাটতিটার কারণেই তো আমরা দাঁড়াতে পারছি না ভাইরে। এই ঘাটতি না থাকলে তো আমেরিকায় দখল হতো আমাদের। ওয়াশিংটনে বসে থেকে আওয়াজ করলাম না আজকে। এই ঘাটতি না থাকলে, আপনার আমার ঘাটতি না থাকলে কোথায় আওয়াজ করলাম নেই? ওয়াশিংটনে বসে। হ্যাঁ, কি মনে করেন আমরা ওয়াশিংটন খাতা করবো ইনশাআল্লাহ? আমাদের চিন্তা শুধু বাংলাদেশের এই পার্লামেন্ট, আমরা এত ছোট চিন্তা করি না। আমরা ওয়াশিংটন খাতা শিখি ইনশাআল্লাহ। বাস্তব তাই, এর ব্যাপার আর মুমিন কেন এই স্বপ্ন দেখবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে পাথর, কোথায় পাথর? খাবার নাই ভাই, খাবার নাই। সাহাবাদের মধ্যে পেটে পাথর। ওই সময় সুসংবাদ দিচ্ছে, আরে তুমি তো মাদায়েন বিজয় করবা, তুমি রোমের ওই শহর বিজয় করবা। তখন রোমের রাজধানী ছিল বুসরা। কোনটা? বুসরা ছিল রোমের রাজধানী, আর মাদায়েন ছিল ইরানের তৎকালীন পরাশক্তি দুইটা, একটা রোম আর একটা কি পারস্য। পারস্যের রাজধানীর নাম কি? মাদায়েন। আর রোমের রাজধানীর নাম কি? বুসরা। রাসূল খন্দক করতেছেন, পেটের মধ্যে কি পাথর। ওই সময় বলতেছেন তোমরা ফাতহ করবে কোনটা? বুসরা আর মাদায়েন। আমরা কেন এই কথা বলতে পারি না? আমরাও বলবো আমরা ওয়াশিংটন ফাতহ করবো। ইয়ারটা কি মস্কো না? মস্কো ফাতহ করবো ইনশাআল্লাহ। বেইজিং ফাতহ করবো। আরে হাসতে জায়গা দেন, হিম্মত থাকতে হবে তোমার। আগে মোদির কাছ থেকে শুরু করি নাকি? দিল্লিতে তো আমরা কয়েকদিনের পরে নাস্তা করবো ইনশাআল্লাহ। আপনি খালি পার্লামেন্ট বিজয় চিন্তা করতেছেন। কিছু মানুষ এখনো বিশ্বাস করে না যে আসলে আমরা করব। বিশ্বাস করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আছে না? আমরা বিশ্বাস না করলে কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমাকে কে বিশ্বাস করবে? আমরা যদি কথায় আজকে তো সেই কথার মধ্যে থাকবো। রাসূল বলছেন দিল্লি ভাতা হবে। রাসূল বলছেন এই মোদির উত্তরসূরি হোক অথবা সে নিজেই হোক,
এদেরকে গলায় চেন পরায়, মানে শিকল পরে আমরা সিরিয়াতে নিয়ে যাবো। এটা কে বলছেন? ইনশাআল্লাহ। রাসূল বলছেন, আমরা এটা বিশ্বাস করি। এটা কি করি? বিশ্বাস করি। বিসমিল্লাহ। এটা কি জিনিস নেক্সট হবে? ভালো জিনিস। কত করে পিস নেওয়া হবে? তো ছবি তোলার সম্পর্কে মানে কয়েক বছর আগে যখন জানছিলাম তখন মনের মধ্যে ধারণা করে নিয়েছিলাম যে ছবি তোলার সাথে আখিরাতের বিষয় সম্পৃক্ত আছে কিছুটা হলেও, তো এটা তোলা যাবে না। তো এখন এরকম হয়ে গেছে যে ছবি মানে কতটুকু তোলা যাবে, মানে তুলেই না, মানে খুব খারাপ লাগে এটা। কারণ আপনি আর্নিয়া ফাউন্ডেশন বিভিন্ন ছবি, এখানেও মানুষের ছবি ছাড়ে, এটা খুব খারাপ লাগতেছে এই জিনিসটা। ঠিক আছে। এখানে কোরআন তেলাওয়াত করে ছাড়তে পারবো নাকি, মানে নিজের ছবি দিয়ে এটা কতটুকু মানে করা যায়? এটা মুখতলাফ ফ্রি। ওলামায়ে দেবন এর ব্যাপারে কথা হলো যে একান্ত প্রয়োজন না থাকলে এটা করা যাবে না। আর আরো বের ওলামায়ে কেরামের কথা হলো ছবি তোলা যাবে, এই ছবি আর ওই ছবি এক না, ডিজিটাল ছবির কথা বলছি। তো এর জন্য দিল্লুর রহমান দিল্লা কয় আর তো হজও করে না, এই জন্য ছবি তোলার জন্য। ছবি তোলার জন্য। কারণ ওই যে গোমরা, এটা একটা বড় আলামত। এটা কি আলাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন। উমরাতুল কাযার কথা মনে আছে? হুদাইবিয়ার পরে যে উমরাতুল কাযা করলেন, ওদের শর্ত মেনে করছেন না? করছেন? কি কি শর্ত মানছিলেন? 3 দিন থাকতে হবে একটা সময়, কোনো ভারী অস্ত্র নিয়ে আসা যাবে না, মুমিনরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে না, ভারী অস্ত্র না নিয়ে আমাদের মক্কায় ঢোকা, শত্রু গহবরে ঢোকা, এটা বড় বড় অনিরাপত্তা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন কি করার জন্য? উমরা করার জন্য। এতগুলো ছাড় দিয়েছেন, আর তুমি মিয়া এত বড় মুফতি হয়ে গেছো যে ছবি তোলা, এটা তুমি মনে করতেছো যে ছবি তোলা না তুলা, মানে ছবি তুললে হজ করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়ে কি করছেন? উমরা করছেন, আর তুমি এই জায়গায় ছাড় দিতে পারো না। ওলামায়ে কেরাম, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। ওলামায়ে দেবন যারা ছবি তোলাকে হারাম মনে করেন, তারাও বলছেন যে হজ করার জন্য, উমরা করার জন্য ছবি তোলা জায়েজ। তুমি কোথাকার কি আসে গেছো? আরবের সমস্ত আলেম তো ছবি তোলাকে আমভাবে ডিজিটাল ছবি কি বলছেন? বৈধ বলছেন। এরকম হলে তো কোথাও বেরো হয়ে যাবে না, মানে বিভিন্ন দোকানে সিসি ক্যামেরা এমনিতে লাগানো থাকে, তো অটো উঠে যাবে। ওই বেরোয় না, কারো মামার পিসাব মন খারাপ করবে যে আমার, আমি আসলে এখানে কেউ এটা মনে করো না যে আমি তোমাকে আঘাত করবো। কথা বলার সময় একটা বলা লাগে, হিসেবে ঘৃণা করবে না তো, আল্লাহর জন্য ঘৃণা করবে। আল্লাহর জন্যই তো অবশ্যই। আমার মামা ছিল বিদাতি। ওই যে তখন বলছিলেন, ওই যে আজকে বয়ানের সময় আপনার এক আত্মীয়র কথা বলছিল যে না না, ওটা না। জি ভাই, খাইছেন? কোনো মানুষকে ঘৃণা না, গণতন্ত্র ঘৃণা। যা করবো সব ভালোবাসবো, আল্লাহর জন্য ঘৃণা করবো। পাপি কেন, পাপি কেন? আরে ভাই, ওনাকে খারাপ মনে করেন না, উনি আমাদের মুসলিম ভাই। আপনি বুঝতে পারছেন না, ওনারা কোনো প্রশ্ন করলে উত্তর দিয়ে অনেক কি বলবেন, অনেক উপকারী। মসজিদ জন্যই না, ওনারা প্রশ্ন করার মাধ্যমে অনেক কিছু উনি তো খটকায় আছেন। বাহাত্তরটা মনে করেন বাতিল, একটা হক, তাহলে কম না? তাহলে বলেন, মানে 73টা ভাগ করেন মুসলমানদের, কত ভাগ? রায়হান ভাই, 200 কোটি। এখান থেকে ভালো কথা হুম, যদি ভালো কিছু করেন এতে ভাগ ভাগ কয়টা হবে? দিন করবেন, ভাগ হবে 73টা। কত ভাগ হবে? 73টা। তাহলে এখন বর্তমান মুসলমান 200 কোটি না, এটা ভুল কথা। মানে মুসলমানের গুণ নাই যারা, আচ্ছা, এর মধ্যে 200 কোটি মুসলমান নাই, কারণ শিয়াদেরকে মুসলমানকে বলেই নাই। ওলামায়ে কেরাম কি বলছে? শিয়ারা কাফের, কাদিয়ানীরা কাফের, তাই না? শিয়া কাফের, জানেন না? তাহলে এরকম এই 200 কোটির মধ্যে শিয়া আছে না, কাদিয়ানী আছে না,
এগুলো বাদ যাবে, তারপরে যেগুলো আছে এটাও কত ভাগ? না, বাংলাদেশে তো আমাদের বলি বাংলাদেশে 90% মুসলমান। আমাদের মনে হয় বাংলাদেশের আপনি 10% বাংলাদেশের বাইরে বাড়াতে পেরেছেন 10% মুসলমান না। ইল্লা কালিল। যারা আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বা উন্নত করার জন্য ভোট বাড়িচ্ছে, ভোট বাড়িতে ভোট বাড়িচ্ছে। বিশেষ করে তো আওয়ামী লীগ বিএনপিতে বিশ্বাস করে এটা করতেছে, নিশ্চিত কাফের নিশ্চিত। ডক্টর ইউনূস মুসলমান মনে হয় আপনার? ডক্টর ইউনূস মুসলমান মনে হয়? হ্যাঁ? যে লোকটা নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে, ট্রান্সজেন্ডারে কি পুরস্কার দিল? যেই বিধান করছে ডক্টর ইউনূস ওমরের জামানায় বই বললাম, বুঝছেন? বইতে আপনি একটা কথা বলছেন যে আপনি যে ছোট্ট কালেমা, আমাদের ছোট্ট কালেমা, এই ছোট্ট কালেমা পড়ার সঙ্গে সঙ্গে একদম কাফের মুসলমান হচ্ছে, একদম কাফের মুসলমান হচ্ছে। তাহলে কাফের ছিল জাহান্নামী, হয়ে গেল জান্নাতি। আগে ছিল কাফের, এখন হলো মুসলমান, মুসলিম মুসলমান। তাহলে ওই লা ইলাহা পড়লে হয়ে গেল? হবে না। লা ইলাহা পড়লে হবে না, কখনোই হবে না। লা ইলাহা পড়ার সঙ্গে সঙ্গে আপনি সমস্ত আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো কিছু থাকলে এই আলোচনা আর কোনো থাকলে এই লা ইলাহা ইল্লাল্লাহ না আমরা এই কথাটাই বলার চেষ্টা করতেছি প্রায় 4-5 মাস হলো, এই কথাটাই বলার চেষ্টা করতেছি। আপনি এই কথাটা বলছেন, খুব মনটা খুশি হয়ে গেছে যে আপনি এই কথাটা নিতে পারছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমাদের মাকসাদ এটাই। ওখানে কালামের ব্যাখ্যা আছে আপনার, মানে এখান থেকে এখানে যতটুকু শুনছি তার অর্থ উঠবে, এখানেও কালাম আছে। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে ভিক্ষা বলে যে এটা বললে শুধু বলে যে এটা ভিক্ষা করে কেন, কিন্তু বিস্তার ভিক্ষা এখন আছে। কিন্তু এটা করলে যেটা ওরা যেটা ইয়ে করে সেটা নেই, একটু গাফি আছে, কিন্তু একটা আছে। আল্লাহ আর আপনি এটা দিন বলবেন মাত্র এরকম টাইপ একটা কথা, এই জন্য আমি জিজ্ঞেস ঘৃণা আর শত্রুতার মধ্যে একটা পার্থক্য আছে তো। আল্লাহ রাব্বুল সাহেব এই কথাটাকে ভুল বলছেন, এইভাবে না বলে ঘৃণার মাসালা না, এটা ঘৃণা একটা জিনিস। পাপীকেও ঘৃণা করা যাবে না, পাপীকেও কি শরিয়া অনুযায়ী পাপীকেও কি করা যাবে না। যেই পাপী তওবা করছে ওই পাপীকে ঘৃণা করা যাবে। হাদিসের মধ্যে আছে মান আরা, যে তো অবাক করবে সেই করবে তওবা না। এইটা এখানে কি উল্লেখ আছে পাপ কিনা পাপীকে ঘৃণা করে? এখানে কি তওবা করা তওবা ছাড়া উল্লেখ আছে? এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এই কথাটা কি, যেই পাপী তওবা করার মানে পাপ করার পর তওবা করছে সে তো আমার ভাই। আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা, যে লোকটা তার গুনাহ থেকে তওবা করছে তার কোনো কি নাই, গুনাহ নাই, তো গুনাহ করবে কেমনে? কিন্তু ওই গুণের মধ্যে সম্পৃক্ত তাকে ঘৃণা করবে, তাকে ঘৃণা করি না না, তাকে ঘৃণা না, তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। সম্পর্ক ছিন্ন লাগা মানে কিন্তু ঘৃণা করা উচিত না। ঘৃণা না করা যে ভালো। রাস্তা থাকে মুমিনের সাথে মুমিন না, মুমিনকে আপনি ঘৃণা করেন কেমন? মানে মুমিন কি ও তো নাফরমানি করতে নাফরমানি না, ইস্তিকাম আছে। কবিরা গুনাহ করলে ধরেন একটা লোক সারাদিন জেনা করে, প্রতিদিন একবার করে যারা জেনা করে, ওই লোকটাকে আমরা ঘৃণা করার মাস মানে না। ওর সাথে আমাদের শত্রুতা থাকবে, মানে ও আমাদের বয়কট করবো, ওর সাথে কথা বলবো না, ওকে সালাম দেবো না, কিন্তু ওকে ঘৃণা করা যাবে না, কারণ ও আল্লাহর বান্দা, ওর মধ্যে ঈমান আছে। কাফের হ্যাঁ ইমান কি হ্যাঁ? নামাজ পড়ে না উস্তাদ জি সে তো নামাজও পড়ে না। নামাজ না বল, ও যদি কাফের না হয়, যতক্ষণ পর্যন্ত কাফের না হয়েছে এই ফতোয়া না আসবে ততক্ষণ পর্যন্ত তার সাথে ঘৃণার সম্পর্ক নাই হবে। অনেক তো মানে ইয়ে থেকে যে নামাজ পড়তে পড়ছে কাপড় সেটা তো আমি বলতে পারবো না যে সে কাফের হয়েছে কিনা। এটা হলো ওলামায়ে ফতোয়া। ফতোয়া হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত কবিরা গুনাহকারী বা ফরজকে তরককারীকে কাফের বলে না। তাদের যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে একক নামাজ কাজা করলো সে কাফের হয়ে গেল, এটা হচ্ছে ধমকি স্বরূপ বলা হয়েছে। আয-যানি লা ইয়াজনি
ইল্লা ওয়া হুয়া মুমিন, একটা হাদিসের মধ্যে আসছে কোনো জেনাকারী মুমিন অবস্থায় জেনা করেন, হাদিসের শব্দ, তার মানে কি সে কাফের হয়ে গেছে? এই হাদিসগুলো যেগুলো আছে, এই হাদিসগুলো খারিজিদের দলিল। খারিজিরা কি হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনাকারী কখনো মুমিন অবস্থায় জেনা করে না, তার মানে সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ তরক করছে সে কাফের। তো খারিজিরা এমন একটা দল যারা যে কোনো কবিরা গুনাহকারীকে কাফের বলে দেয়। এটা খারিজিদের আকীদা। এটা কার আকীদা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মায়েজা আসলামী রাদিয়াল্লাহু আনহু জিনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফের বলছেন, বরং তাকে বলছেন জান্নাতি। সে জান্নাতের নহরে কি করতেছে? সাঁতার কাটতেছে। তারপরে জিনা করার পরেও কি জান্নাতি হতে পারে, কাফের হয় না। এই জন্য আমাদের ধমকি স্বরূপ বলছে। এটা কি সুধারণার মাসলা না, এখানে সুধারণা কথাবার্তা বন্ধ। তাকে সংশোধন করার যদি আমার কোনো শক্তি থাকে যে আমি তার সাথে কথা না বললে সে নিজেকে অপরাধী মনে করবে, তাহলে কথা বলবো না, মিশবেনই না, তাকে সালাম দিবেন না। সালাম দেওয়া নিষেধ হাদিসের মধ্যে। না, ঘৃণার বিষয়টা একটু নিষেধ আছে। মুসলমান এই বারাতের ব্যাপারে তিনটা শ্রেণী। একটা হচ্ছে কাফেরের সাথে বারাত মানে সম্পর্ক ছিন্ন করা, আর একটা হচ্ছে মুনাফিকের সাথে বারাত, আর একটা হচ্ছে গুনাহগার মুসলমানের সাথে বারাত। এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা আলোচনার মধ্যে আসবে যে বারাত কয় শ্রেণী? 3 শ্রেণী। একটা হলো কাফের মানে মুশরিক, কাফের, ইহুদি, নাসারা সব এর মধ্যে। আর একটা হলো মুনাফিক, হ্যাঁ, আর একটা হচ্ছে মুনাফিক, আর একটা হলো ফাসেক। ফাসেক মানে গুনাহগার মুসলমানের সাথে। গুনাহগার মুসলমানের সাথে বারাতটা একবারে মন থেকে বারাত নয়। এই বারাতটা উপরে উপরে যেন সে সংশোধনে ফিরে আসে, মন থেকে হবে না। মন থেকে যেটা করা হচ্ছে সেটা তো কাফেরের সাথে। এই জন্য এখন পরবর্তীতে এমন আমি ঘৃণা করলাম, পরবর্তী সে তওবা করে এমন অবস্থায় গেল আমার চোখে চলে গেল, আর এই ঘৃণার কারণে আমি আল্লাহর কাছে ধরা পড়ে গেলাম। এইটা পেরেছেন, এটা পেরেছে। এই জন্য মুমিনের ব্যাপারে এটা করা হবে। এটা আপনি করতে পারেন। এটা হচ্ছে বয়কট। এটাকে বলে বয়কট। তো কি আল্লামা তো কি মানে বলি আল্লামা, এটাই সবার ক্ষেত্রে ব্যবহার করে। আল্লাহ মানে সবচেয়ে বড় আলেম, মানে অনেক বড়। আল্লামা সবচেয়ে বড় না, অনেক বেশি এলেম যার মধ্যে আছে। এটা একটা শব্দ। আরবি ভাষায় যারা পারদর্শী তারা বুঝবে যে আলিম, আল্লামা। আলিম হচ্ছে এমন মধ্যে জ্ঞান আছে, যে কোনো জ্ঞান থাকলে তাকে কি বলা যায়? শাব্দিক অর্থে তাকে আলেম বলা যায়। আর আল্লামা মানে ওই ব্যক্তি যার মধ্যে জ্ঞানের পরিমাণ অনেক বেশি। মানে জ্ঞানের পরিমাণ কি অনেক বেশি। ওটা আলিফ না, ওটা আইন। আইন। যেমন দেখো রাজিক মানে রিজিক দাতা, যে একদিন রিজিক দেয় তাকে কি বলা যায়? রাজিক। আর রাজ্জাক মানে যার মতো রিজিক কেউ দিতে পারে না। এটা আল্লাহর সাথে সিফাত, আল্লাহর সিফাত। এটাকে মুবালাগা বলা। তো সবাই কি ওই পর্যায়ের আলেম? যা তুমি আমার নামে বললা যা আল্লাহ মানুষের তাহলে তো হলো না, এটা মিথ্যা কথা হবে, কারণ আমি ওই পর্যায়ের আলেম না। তকি ওসমানী সাহেব সব দিকে মেধাবী। অনেক এমন কোনো সাইট নেই যে সাইটে তার কাজ দেয়, যে কাজ করে তার ভুল হয়। তকি ওসমানী সাহেব নির্ভুল মানুষ, অন্যান্য 2-4টা ভুল থাকতে পারে। আমাদের সাথে আমি কিছু না যেটা বললাম যে আমরা হকের সাথে, কোনো ব্যক্তির সাথে না, কোনো দলের সাথেও না। ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হকের কথা বলবে ততক্ষণ আমরা তার সাথে। ব্যক্তি যখনই সামান্য জায়গায় সামান্য ভুল করেছে ওই জায়গাটায় তার সাথে নাই, বাকি জায়গাগুলো তার সাথে। তকি ওসমানী সাহেবের আলোচনা ছাড়া আমরা হাদিসের দর্শ দিতে পারি না। এত হাদিসের ব্যাখ্যা করেছেন। তকি ওসমানী সাহেবের আলোচনা ছাড়া আমরা কোরআনের দর্শ দিতে পারি না। এত বড় একজন মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, কিন্তু ওনার কথা বলেই আমরা এরকমভাবে দার্সের মধ্যে বলি যে এই জায়গাটাতে তকি ওসমানী সাহেব একটা কথা বলেছেন যে কথার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একমত না। হতে পারে। এটাকে বলে তাফারুদাত। এটা কি বলে? তাফারুদাত। তাফারুদাত মানে বোঝো ওনার ব্যক্তিগত মত। সাহাবাদের মধ্যে এমন ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনছো? উনি ফালাক আর নাস এই 2 সূরাকে কোরআনের সূরা মনে করতেন। মানে কাফের। উনি বলতেন এটা দোয়া হিসেবে নাজিল করছে। এটা কি আল্লাহ নাজিল করছেন? নিশ্চিত এটা আল্লাহ নাজিল করা, তবে এটা কোরআন না, এটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, এই জন্য মানে ওই যে ওরা জাদু করছিল, জাদু থেকে মুক্তির জন্য এই 2টা সূরা নাজিল করা। হাদিসের কুরসির মতো এটা হচ্ছে আল্লাহ নাজিল করা জিনিস, তবে এটা কোরআনের অংশ না, এটা উনি মনে করতেন। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ
গুমরাহ, কাফের, মুশরিক হয়ে গেছে। এইটা ওনার কাছে যে হাদিস পৌঁছাইছে ওই হাদিস অনুযায়ী এটা বুঝছে না, ওনার বুঝ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করছেন, বর্ণনা করার পরে সাহাবারা নিজেদের মতো করে বুঝছে না। তো অধিকাংশ মানে সমস্ত সাহাবাদের মত একদিকে যেটা কোরআনের অংশ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কোরআনের অংশ না। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমরা ছেড়ে দিব? আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া আমাদের ফিকহ হানাফি চলেই না। ওই জায়গাতে এই মতটা আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে নেই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রত্যেকটা জায়গা হানাফি মাযহাবের যত ফতোয়া এর গোড়াকে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আপনি তাহলে ইশারের পরে 2 রাকাত সুন্নাত পড়লেন, এই ফতোয়াটা আসতে হয়েছে তো যে সুন্নাত পড়বো কি পড়বো না, বেতের নামাজ কিভাবে পড়বো। আপনি এক সালামে 3 রাকাত পড়ছেন এবং 2 রাকাতে বসছেন, এই যে ফতোয়াটা পাইলেন আপনি কার থেকে? আবু হানিফা দিয়েছে প্রথমে? না না না, এই ফতোয়া কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া আমরা কোনো মাসলা চলতেই পারবো না, এমন ব্যক্তিত্ব। বাকি এই জায়গায় ওনার মতামতটা আমরা নিতে পারি না, তাতে আব্দুল্লাহ মাসউদ ছোট হয়ে গেছে না। আমরা হকের সাথে আব্দুল্লাহ মাসউদ এখানে বাতিল এটা বলার সুযোগ নেই, এটা ওনার মত, এটাকে তাফাররুদাত বলে। এটাকে কি বলে? তাফাররুদাত, মানে ব্যক্তিগত মত। কি বলে? ব্যক্তিগত মত। এরকম তাকি ওসমানী সাহাবীর মধ্যে থাকলে তাকি ওসমানের মধ্যে থাকবে না। তাকি ওসমানীকে অন্ধ অনুসরণ করবেন, মামুনুর রশিদ স্যারকে অন্ধ অনুসরণ না। যে জায়গাতে মনে হচ্ছে যে এটা ভিন্ন ভিন্ন, এটা মানতে হবে। আমরা হকের সাথে, আমরা ব্যক্তির সাথে না। এটা সবসময়ের জন্য এটা চিন্তা করতে। আমরা কার সাথে? হকের সাথে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেভাবে চিন্তা করেন, এই চিন্তার সাথে যে আছে আমরা তার সাথে। এখন আমি যে কথাগুলো বলতেছি এই কথার মধ্যে মেলা ঝামেলা থাকতে পারে, নিশ্চিত থাকবে। অন্ধ অনুসরণ আমিও না। কি 1 রাকাত বেদেরকে আমরা খেলাফি সুন্নাত বলতে পারবো? এটা খেলাফে সুন্নাত বলা মুশকিল। বাকি এটা তোমার খেলাফে সুন্নাত বলা যাবে না। এটা একটা হাদিস থেকে একটা বুঝ, হাদিসেরই বুঝ। 1 রাকাত বেতের যেটা পড়ে এটা কি হাদিসেরই বুঝ। তবে 1 রাকাত বেতের আগে 2 রাকাত পড়তে হয়, এটা ছাড়া কোনো ইমাম বলেন না। এখন কেউ যদি এশার নামাজ পড়ে শুধু 1 রাকাত পড়ে চলে গেল, এই বুঝটা কোনো ইমামেরও না, কোনো হাদিসেরও না। এটা হচ্ছে ওই ব্যক্তির নিজস্ব বুঝ। কার বুঝ? যে লোকটা 1 রাকাত করে চলে গেল, এশারের পরে 2 রাকাত সুন্নাত পড়ে না, বা 2 রাকাত নফল পড়ে না। 2 রাকাত সুন্নাত তো পড়তে হবে, তো সেই 12 রাকাতের মধ্যে পড়ে। কোন 12 রাকাত? দৈনিক সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত। 2 রাকাত তো পড়তে হবে। এরপর আরো 2 রাকাত পরে কি করতে হবে? 1 রাকাত বেঁধে করতে হবে। এটা হচ্ছে হাদিসের কথা। এখন একটা মানুষ 2 রাকাত সুন্নাত পড়ার পরে কি চলে গেছে? 1 রাকাত পরে চলে গেছে। এইটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যারা 1 রাকাত বেতের কায়েল, মানে 1 রাকাত বেতের কথা বলেন, এরাও কোনোদিন এই কথা বলেন না। কারণ এরা যারা 1 রাকাতই বলে শুধু, এরা কোথা থেকে পাইছে? এরা কোনো এটা খেলাফি সুন্নাত না, শুধু এটার কোনো সুবুতি নাই। খেলাফি সুন্নাত তো দূরের কথা, এটা কি নাই, কোনো প্রমাণই নাই। হ্যাঁ 2 রাকাত পড়তে পারে, 1 রাকাত আলাদা পড়ছে। এটা সাহাবাদের মধ্যে আমল ছিল, তাবেঈনদের মধ্যে ছিল, তাবেঈনদের মধ্যে ছিল, এটা আমল। না, ওটা তো মক্কা দিয়ে গেল, আলাদা আলাদা 2 রাকাত নফল করে পরে 1 রাকাত পড়ে। ওটা বেদেরই নফলকে গুরুত্ব দিতে হবে বেশি। নফলের গুরুত্ব নলে বেদের নিয়তি পড়তে বেদের হবে। নিয়তেই আসে। না পড়লে বেদের হয়নি তো ভাই। নফল পড়তে হবে। এই জন্য আমরা ভেজারে না গিয়ে 3 রাকাত একসাথে পড়ি। ও আচ্ছা, একসাথে হয়ে যাচ্ছে 3 রাকাত। আমরা তো একসাথে পড়ি। আমরা সুন্নাত নামাজ যেভাবে 2 করে ভাঙতে পড়ি, ওইভাবে বেতেরও ভাঙতে পড়ি। মানে বেতের এক এটা ভাই হানাফি মাযহাব না। তোমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করো তাদের জন্য এই মাসলা না। এই মাসলা হচ্ছে যারা অন্য মাযহাব অনুসরণ করে তাদের জন্য। আমরা এটা মতামত। হ্যাঁ হানাফি মাযহাবের সবকিছুকে গ্রহণ করি। হ্যাঁ, এই ক্ষেত্রে তো মানে এরকম কোনো প্রশ্ন বা এরকম কিছু আসে না সামনে যে এখান থেকে আমরা এর থেকেও ভালো কোনো ইয়ে ছিল বা অন্য মাঝাবে এই বিষয়টা ভালো ক্লিয়ার। আমি তোমার প্রশ্ন বুঝছি, তারপর আমি বললাম কেন দেখো হানাফি মাযহাবের মাযহাব বলছে, আমরা হানাফি বলতে ইমাম আবু হানিফা অনুসরণ করে বিষয়টা এমন না। আমরা কাকে মানি? হানাফি মাযহাবটাকে মানি। অসংখ্য মাসালা এমন আছে যেখানে হানাফি মাযহাবের ফতোয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ফতোয়া না, এটা ইমাম শাফির ফতোয়া। কিন্তু ওটা আবার কে বলছে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা জায়গায় 3টা মত দিয়েছেন, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। কয়টা মত দিয়েছেন? আর উনি বলছেন এই 3টার মধ্যে আমার কাছে এটা পছন্দ। আমল কয়ভাবে করা যাবে? 3 ভাবে। আমার পছন্দ কোনটা? এটা। আর আরো 2টা ছাত্র আছে, কে? আবু ইউসুফ আর আটাকে ইমাম মুহাম্মদ। আবার মধ্যে একদম খুবই কাছের ছাত্র দুজন, কে? আবু ইউসুফ। উনি কয় আপনার ওটা পছন্দ হোক, আমার এটা পছন্দ। আর একজন কি কয় মোহাম্মদ আমার আপনাদের দুজনের পছন্দ আছে, থাক আমার এটা পছন্দ। এখন কয়টা পছন্দ পাওয়া গেল? এখন এই 3টার মধ্যে একটা নিচে শাফি, আর একটা নিচে কে? শাফি তো অনেক পরের। ইমাম শাফির
বাপকে ইমাম মোহাম্মদ আবু হানিফার ছাত্র। বাপ মানে বুঝছেন, সৎ বাপ। মানে ইমাম শাফির মাকে বিয়ে করছে কে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ। ইমাম শাফি অন্য বাপের সন্তান, কিন্তু ওনার মা যখন ওনার স্বামী মারা গেছে তখন বিয়ে করছে কে? ইমাম শাফি বলছেন আমি ফকি হয়েছি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়ে, এবং পৃথিবীর সমস্ত মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে ঋণী ফিকহের ক্ষেত্রে। তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি একটা মত দিয়েছেন একই মাসলায়, আর একটা মত দিয়েছেন কে? ইমাম আবু ইউসুফ। আর একটা মত দিয়েছেন কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। এখন এই তিন মতের মধ্যে একটা নিচে কে? হ্যাঁ, কথা বললে কথার ইয়া নষ্ট হয়ে যায়। একটা মত দিছে কে? আবু ইউসুফ একটা বলছে, আবু হানিফা একটা বলছে, মোহাম্মদ একটা বলছে। পরবর্তী ইমামরা কি করছে? এই তিন ইমামেরই কোনো না কোনোটাকে নিছে। ভালো লাগছে না এটা বললে, যেটা সহজ সেটা না, এটা বলবো। ইমামদের ক্ষেত্রে এই চিন্তা করলে আপনি ভুল করবেন। ইমামরা দলিলের ভিত্তিতে যেটা মনে হয়েছে যেটা হক বেশি, যেটা বেশি সুন্নাহর কাছাকাছি, সেটা নিছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা নিছে। ধরেন রাফে আদাইন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা কওল আছে, ইয়েস ইমামের পিছনে কেরাত পড়া, এই ব্যাপারে আবু হানিফার দুটো কওল, একটা হচ্ছে পড়া যাবে আর একটা পড়া যাবে না। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি পড়া যাবেটা নিছে, কোনটা? আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যাবে নাটা নিছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কার ছেলে? সৎ ছেলে আবু মোহাম্মদের, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন পড়া লাগবে। তাহলে মত কটা হয়ে গেল? আবু হানিফারও দুটো মত, এটাও একটা মত, এটাও একটা মত। ফতোয়া কার উপরে? আমাদের ফতোয়াটা আবু হানিফা রহমতুল্লাহ কওলের উপরে, মোহাম্মদের কওলের উপরে। আবার অনেক ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, ফতোয়া দেওয়া হয়েছে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কওলের উপরে। তিনটা মত উনিও দিয়েছেন, কিন্তু নিচে আমরা ফতোয়া দিয়েছি কোনটা? এই ক্ষেত্রে তো আসলে আবু হানিফাকে মানলাম না, মানলাম কাকে? মোহাম্মদকে। আসলে মোহাম্মদকে মানছি না। এখানে মূলত দলিল সবগুলো তিনটা মত বলছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 জন ছাত্র ছিল। কতজন? একটা মাসলা নিয়ে তাহকিক হয়েছে, যাচাই বাছাই হয়েছে। যাচাই বাছাই হওয়ার পরে উনি এই মত মানে মাসলা নিয়ে আসা ছাত্রদের সামনে বলতেন যে আমার এখানে এই তিনটা মত আমি পাইলাম ওলাকার মধ্যে, পুরা আরবের মধ্যে বা পুরা ইসলামী বিশ্বে এই ব্যাপারে অমুক এটা বলছে, অমুক এটা বলছে, অমুক এটা বলছে। আমিও এইটার মধ্যে অমুকেরটা ভুল মনে হয়েছে, আর এই তিনটা কথা আমার সঠিক মনে হয়েছে। কথা বলতে চাই, ধরেন একটা বিষয়ে 10টা মত, কয়টা মত? 10টা মত 10 জন ব্যক্তি দিচ্ছেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই 10টা মত উল্লেখ করে 3-4টা বলছেন এইটা আসলে সঠিকই না, এটা ভুল বলা হয়েছে। আর কয়টা মত? 7টা মত সঠিক। তবে এই 7টার মধ্যে এই একটা মত আমার কাছে পছন্দনীয়, এটা আমি আমল করব। এখন তোমরা এটা নিয়ে গবেষণা করো, তোমাদের কার কোনটা ভালো লাগে। ভাল লাগার মানে দলিলের ভিত্তিতে কার কোনটা বেশি সঠিক মনে হয়। এখন অনেক মাসালায় অধিকাংশ ছাত্র আবু হানিফা রহমতুল্লাহর মতটাই গ্রহণ করছেন, যেটা ঠিক আছে, এটাই সঠিক। আর অনেক ক্ষেত্রে 1/3 মাসলা, কত? 1/3 মাসলায় ভিন্নতা আসছে, যে আবু হানিফা রহমতুল্লাহ যেটা বলছেন তার চেয়ে আরও যে মতগুলো উনি উল্লেখ করছেন তার মধ্যে অন্য একটা গ্রহণ করছেন। এখন এই গ্রহণ করাটা কি নিজের মন মতো না দলিলের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই মাযহাবটা এই 3 জনের মত, 3 জন না 4 জন, আরেকজন আছে জুফার, আরেকজনকে জুফার, আরেকজন আছে হাসান বিন জিয়াদ। ছাত্র কয়জন? মোট 4 জন ছাত্র, মোট 4 জন, আবু হানিফা একজন, 5 জন। এই 5 জনের বিভিন্ন জায়গায় যেই মতটা সবচেয়ে হাদিসের কাছাকাছি সেই মতের উপরে ফতোয়া হয়েছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাহলে এখন বলেন সব কথা কি আবু হানিফার উপর ফতোয়া? কার উপর ফতোয়া? হ্যাঁ, সুন্নতের কাছাকাছি, যেটা। এই জন্য সমস্ত ইমাম শাফি নিজে বলছেন যে মাযহাবুন নুমান, মানে শব্দটা ভুলে গেছি, মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবটা সুন্নতের বেশি নিকটে। কার মাযহাবটা? আবু হানিফার মাযহাব। কেন? কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবে একা একা ইজতিহাদ হয় না, ওখানে কি মানে একটা টিম হিসেবে গবেষণা হচ্ছে। আর অন্য শাফি রহমতুল্লাহ আলাইহি নিজে গবেষণা করছেন, মালিক নিজে গবেষণা করেছেন, আর ইমাম আহমদ নিজে গবেষণা করেছেন। ওনার কাছে এটা হলো। আর এখানে একাধিক মানুষের মতামত আছে। এরপরেও মাযহাবের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মতামত হলো 4 ইমামের যে কোনো ইমামকে যে কেউ মানতে পারে। বাকি কথা হলো এক সময় এই ইমামেরটা, আর এক সময় ওই ইমামেরটা, আর এক সময় এটা করা হবে। এটা করলে কি হবে? নফস পুরস্তে আসবে, নিজের নফসের আনুগত্য। শীতের দিনে স্ত্রীকে স্পর্শ করলে অজু ভাঙবে না, আর গরমের দিনে স্পর্শ করলে ভেঙে যাবে, এরকম মনে হবে। কেন? কারণ গরমের দিনে অজু করতে অসুবিধা নাই,
এজন্য স্ত্রী স্পর্শ করলে শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী ওযু ভেঙে যায়, আর আবু হানিফা রহমতুল্লাহ মাযহাব অনুযায়ী ভাঙে। কারণ কোনটা নিবা? এখন দুটার ক্ষেত্রেই দলিল আছে, দুটাই সঠিক হওয়ার সম্ভাবনাও আছে। এজন্য তাইমেও কি ইমাম না উনি ইমাম তাইমে উনি ইমাম না না ইমাম না, এটা তো পরবর্তীতে কারো না কারো অনুসরণ করছে। ইমাম তাইমে আহমদ ইবনে হাম্বলের অনুসরণ। আমার এই প্রশ্নটা আসছে কোথা থেকে, রাসূলের যে হাদিসটা আছে যে অভিভাবক ছাড়া যে বিয়ে এটা বাতিল, তিনবার যেটা বলছে হাদিসটা মুনকার হাদিস, আচ্ছা, এটার ক্ষেত্রেই তিন ইমাম দলিল দিচ্ছে এটাকে। হাদিসটা মুনকার, হাদিসটার মধ্যে কালাম আছে, যে হাদিস দিয়ে দলিল দেওয়া যায় ওই পর্যায়ের হাদিস না ওইটা। এক, দুই নম্বর কথা হলো এই হাদিসটার রেওয়ায়াতকারীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস রেওয়ায়াত করছেন রাসূলের ইন্তেকালের পরে নিজের ভাতিজিকে তার ভাই ছাড়াই বিয়ে দিয়ে দিয়েছে। বুঝলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রহমান। বুঝলেন? আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু একটা মেয়েকে বিয়ে দিয়েছেন কে? আয়েশা। উপস্থিত নাই কে? ওই মেয়ে বাপ আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে যে সাহাবী হাদিস বর্ণনা করলেন ওই সাহাবী হাদিসের খেলাফ করতে পারে? সাহাবাদের ব্যাপারে আমাদের ইয়াকিদা যদি কেউ রাখে সে তো আগে সাইড কাটছে, উম্মত থেকে গেছে। সাহাবারা কখনো হাদিস বলার পরে সে হাদিসকে তরক করেন নাই। তার মানে বোঝা গেল এই হাদিসটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে আরেকটা হাদিস আছে যেটাতে অনুমতি আছে, যে হাদিসের উপরে লক্ষ্য করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের ভাতিজিকে বিয়ে দিয়েছিলেন তার অভিভাবক ছাড়াই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি তার ভাতিজির অভিভাবক? অভিভাবককে বাবা অথবা ভাই, বাবার অনুপস্থিতিতে অভিভাবক কে হবে? ভাই। ফুবি কোনোদিন অভিভাবক হতে পারে? তাহলে ফুবি কীভাবে বিয়ে দিয়ে দিল? এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যেহেতু রসুলের স্ত্রী হাদিস বর্ণনা করছে, আবার রসুলের স্ত্রী হাদিসটার উপর আমল করেন নাই এবং এর খেলাফ আরও হাদিস আছে যেখানে বোঝা যায় কি বিবাহ সহি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে আল আইয়িমু আহাক্কু বিনাফসিহা, একজন মানুষ বিবাহ করার ক্ষেত্রে নিজেই নিজের অধিকার বেশি রাখে। এর কার কথা? হ্যাঁ, আল আইয়িমু, একটা মেয়ে বিবাহের ক্ষেত্রে কি নিজেই নিজের অধিক হক রাখে। এখন এই হাদিস দ্বারা বোঝা যায় কি যে নিজে নিজেকে বিয়ে দিতে পারে অভিভাবক ছাড়াই, এই হাদিস দ্বারা বোঝা যায়। আর ওই হাদিস দ্বারা কি বোঝা যায়? বিয়ে দিতে পারে না। তাহলে দুটো হাদিস পাওয়া গেল আমাদের সামনে, একটা দ্বারা বোঝা যায় হাদিস নিজে বিয়ে দিতে পারে, আরেকটা দ্বারা বোঝা যায় পারে না। তাই তো বুঝছেন? মানব কোনটা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে হাদিস বলছেন উনিও হাদিস আমল না করে আরেকটা হাদিস আমল করছেন। তাহলে হাদিস এখন রয়ে গেল কয়টা? একটা। তাহলে সহি কোনটা? তাহলে আমি কি করবো? এটা আবার রহমতুল্লাহ আলাইহি আছে। আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মাযহাব মানে মনে করছো যে না বুঝে চোখ বন্ধ করে না, প্রত্যেকটা দলিল খুঁজে দেখছি যে এটা সঠিক, এই জন্য মানছি। এই জন্য আপনাদের এগুলো আবু হানিফাকে মানবেন সহজ। হাদিস এই কথাটা বুঝছেন আপনারা? এরকম যত দলিল নিয়ে আসবেন প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে কথা আছে। এখন ওনারা বলবে কি, ওনাদেরও কথা আছে এখানে। ওনারা কথা হলো যে ভাই আমরা ব্যক্তিক দেখবো না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করলো ওটা বড় কথা, বড় কথা কি করছে সেটা বড় কথা। ওইটাই তো বলা যায়, রাসূল সরাসরি বলছে ওটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে কথা এবং কওল দুটো মিলাইছি, কারণ আমাদের কাছে কওলও আছে, কাজও আছে, কথাও আছে। কথা কি হাদিস আরেকটা আছে আমাদের কাছে, আর কাজ এনারটাও আছে। তাহলে যে লোকটা নিজে বয়ান করছে যে বিবাহ বাতিল, ওই লোকটার কাজ পাইছি, আর আরেক লোকের কি পাইছি? কওল পাইছি। তাহলে কি পাওয়া গেল? আমরা দুটো পাইছি, আর ওনারা কয়টা পাইছে? একটা পাইছি। ওনাদের বিরুদ্ধে কওলও আছে, আবার ওনাদের বিরুদ্ধে কাজও আছে। আমাদের বিরুদ্ধে শুধু কওল আছে, কাজ নেই। এরকম প্রত্যেকটা অবস্থায় আসো আমি বলবো, এখানে একজন লোক আসছিল কয়েকদিন, আমাদের একটা ফিকি হালাকা হয়েছিল একদিন। উনি একটাতে পারে না আরেকটাতে যায়, আরেকটা পারে না আরেকটাতে যায়। আমি প্রত্যেকটা ওর বলে আমাকে হাদিসে দেখা, হাদিস আছে তো ভাই, পড়াশোনা করলে তোমার কাছে সহজ। এই জন্য পড়াশোনাও দরকার। যাদের পেরেশানি বেশি তারা পড়াশোনা করে, যে পেরেশানি নেই তারা একটা আম্বানি নেবে। 1000 বছর যাবৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আরব, আজম, অনারব এবং আরব সবাই মেনে আসতেছে। আপনি আজকে বলবেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় মুশরিক ছিল, নাউযুবিল্লাহ, এটা সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহায্য ছাড়া আমরা ফিকহ শিখতেই পারতাম না। ইমাম
মালিক রহমতুল্লাহ বলছেন যে এই লোকটার মতো জ্ঞানী মানুষ আমি কাউকে দেখি নাই। আহমদ ইবনে হাম্বল ছাত্রের ছাত্রের ছাত্র, কি এনারা কেউ আবু হানিফা রহমতুল্লাহর বিরুদ্ধে কথা বললো না। আজকে 1300-1400 বছর পরে আসা তুমি কাউ হ্যাঁ আবু হানিফা কেটেছিল, আর চেয়ে বড় বাহাদুরি আর কি করতে পারে? এই লোকগুলো জেহাদে লাগা যায়, এত বাহাদুরি দেখি তুই কয়বার তলোয়ার চালাতে পারিস দালা। এগুলো কথা বলে বাহাদুরি লাগে না, অনেক সাহস লাগে না, দুঃসাহস লাগে। দুঃসাহস। কত বড় কথা কও, 1000 বছর যাবত একটা মানুষকে সমস্ত মানুষ কি করে আসছে, অনুসরণ করে আসছে, এতদিন পরে আসে লোক মুশরিক বানাই দিচ্ছে। কি আবু হানিফা কি বলে দিছে? আবু হানিফা রহমাতুল্লাহ একটা কথা নিজের কথা বলছেন, প্রত্যেকটা কথা সুন্নাহ কোরআন সবগুলোকে সামনে রেখে গবেষণা করছেন না। হাজার হাজার মুহাদ্দিস, হাজার হাজার ফকিহ আবু হানিফা রহমাতুল্লাহর নাম নিয়ে ইমাম আযম বলে। কি বলে? সবচেয়ে বড় ইমাম, ইমামুল আযম। শাফি রহমাতুল্লাহ আলাইহি যারা মানে তারাও বলে ইমামুল আযম, যারা ইমাম মালিককে মানে তারাও কি বলে? ইমাম আযম, মানে সবচেয়ে বড় ইমাম। যারা আহমদ ইবনে হাম্বল করে তারাও কি বলে? সবাই যাকে স্বীকৃতি দিল তাকে তুমি মুশরিক বলে দিলে, তুমি প্রয়োজনে তার কথা মানে না, অসুবিধা তো আমরাও মানি না। সভ্য তো আমরা মানি। ধরেন বাচ্চা কয়দিন, বাচ্চাকে দুধ কয়দিন খাওয়ানো হবে? 2 বছর না 2.5 বছর না 3 বছর? আবু হানিফা বলেন 2.5 বছর। আবু হানিফা কি বলছে? আর সাহেবাইন মানে হচ্ছে আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র দুটো, ওনারা বলছেন 2 বছর। ফতোয়া কার উপরে? 2 বছরের ফতোয়া। কয় বছরের ফতোয়া? 2 বছর। ফতোয়া তো আবু হানিফার কওলের উপর হলো না। এরকম অনেক মাসআলা আছে, এই মাসআলাগুলোতে আবু হানিফার কথা হতো না, কওল আছে। এই জন্য অনেকে আপনি আলেমের কাছে যাবেন, হুজুর আমার বাচ্চা তো 2 বছর পার হয়ে গেছে, তারপরে দুধ খেয়ে কি করবো, সাদা বাচ্চা না, ভাতও খায় না, কিচ্ছু খায় না। ঠিক আছে, খাওয়ান, এটার একটা কওল আছে। বাচ্চা মারা ফেলতে হবে, চালাই দেন। আমার আত্মীয় ভাই বলা যায় এই পর্যন্ত আমার দুধ এটা হারাম করছে। এবং ওনার পরিবার থেকে খাওয়াইছে ক্লাস 9 শেষের অবস্থায় আমরা সার্ভিসে বলা যায়। এটা তো এই মানে হারাম, মানে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। কি হারামের আবার মানে শক্তিশালী হয়। চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। আড়াইয়ের উপরে তো অনেকে এটা এইভাবে বলে যে 2 বার কোরআনে বলা হয়েছে যে 2 বছর আর 2.5 বছর। একবার হয়তো বলা হয়েছে 2 বছরে ছাড়া, না ছাড়লে 2.5 বছরের পরে গিয়ে আর ইয়ে করা যায়। দুটোই যে আছে, হ্যাঁ। করার আছে, আমরা তো মানে অস্বীকার করতে পারবো না, যেটা আছে সেটা আছে। আছে। ঠিক আছে, পারেন না, কিন্তু ওটারে 8 বছর 8 ক্লাস 8 পর্যন্ত চালাই ওটা তো চলবে না, ওটা তো বাড়াবাড়ি হয়ে গেছে। মা আমার ফ্রি মাইন্ড থাকে না কিছু, ওইটাই হয়ে করা হয়ে গেছে। যারা ফ্রি মাইন্ড তারা তো বদমাইশ, তারা তো ইমানদারি না। ওস্তাদ এক পর্যায়ে জিনা পড়ে যাচ্ছিল। ওদের ভিতর থেকে শাহজালাতুল হিন্দ সম্পর্কে যেগুলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে গেছেন, সেই অনুসারে অনুপাতে মানে কোনো সময়কাল আন্দাজ করা যায় কিনা? আন্দাজ করার সুযোগ নাই। আর এগুলো মানুষকে বেকার বানায় দেয়। কি বানায় দেয়? যারা মাহাদির অপেক্ষায় আছে তারা নিজেরা জীবনে খেলাফার চিন্তা করবে, তাই না? বসে থাকে। অথচ জিম্মাদারি মাহাদির বলে না আপনার উপরে। অনেকে বলছে খালি একলাই মাহাদির বলে জিম্মাদারি বলেন, প্রত্যেকের জিম্মাদারি না। এই জন্য একদল মানুষ খেলাফা পছন্দ করে না, যারা মাহাদি এসে করবে এটা। আরেকটা কথা হচ্ছে, জামিল মাদ্রাসার একজন শাইখ ছিলেন, উনি এখন পীর মুরিদি করে, ছাত্র কম পড়ায়, ওনার নামটা না বলে হয়তো আপনি চিনবেন। তো উনি মুরিদ যাদেরকে বানায়, ওনার মধ্যে একজন আমাদেরই পরিচিত। উনি বলে আমি বিক্রি হয়ে গেছি এবং বকরি যেভাবে বাঁধে আমি তার কাছে বকরির মতো বেচা কেনা হয়ে গেছে। এই দিক থেকে তাকে ফেরানোর জন্য আপনার এখানে নিয়ে আসলে ওই সংক্রান্ত কিছু এই সংক্রান্ত আমি কি বলবো? কেউ যদি নিজের দিনী মানের জন্য একজন মানুষের কাছে যা বলে যে আপনি আমার আমি করার রসিদে আপনাকে দিলাম, মানে উনি এভাবেই বলে, এটা একটা দৃষ্টিকোণ থেকে সঠিক। আমরা কাউকেই মানি না, দুনিয়ার কাউকে মানি না। যখন যাক পছন্দ হয় তাক মানি। এর চেয়ে একজন মানুষের কাছে থাকলে তার প্রত্যেকটা কথা ফলো করলে আশা করা যায় এই লোকটা হিদায়াত পাবে। নিয়ত ঠিক।
হ্যাঁ। যেমন হয় শাহেক বলছে যে আপনার অনলাইন এবং টিভি যেগুলো আছে আমরাও এগুলো- একমত ওনার সাথে, অনলাইন টিভি থেকে বাইরে আসে। মানে অনলাইনে যে মানে নিউজগুলা দেখাও নাকি চাইছে? নিঃসন্দেহে যায় না। কেমনে নিউজ যায় যাবে? আপনার মধ্যে এর মধ্যে ধরেন যা শোনায় তার মধ্যে 90% মিথ্যা বলে, তো মিথ্যা আপনি দেখবেন কেন? আপনি সিএনএন বিবিসি ছাড়া কোনো নিউজ আছে পৃথিবীতে? ওগুলোই বাংলাদেশে আসে। সিএনএন বিবিসি আপনাকে সত্য খবর দেবে, এটা আপনি বিশ্বাস করেন? আপনি ওরা পড়লে তো মিথ্যা বিশ্বাস করে দেবেন। কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যা শুনে তাই বলে। তা আপনি বিবিসি থেকে দেখে আসলাম যে আজকে তালেবান এই অনেকজন মুসলমানকে হত্যা করছে, বিবিসি বলছে, অথবা ইরাকের কোনো মুজাহিদ মুসলমানদেরকে হত্যা করছে। মানে কে বলছে সেরকম এটা? একটা যে আমরা দেখলাম এই যে ইন্ডিয়াতে যেটা